বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা প্রথম ওয়ানডে ম্যাচে যদিও নিউজিল্যান্ড দলকে হার মানতে হয়েছে, কিন্তু ম্যাচের পর নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও সকলের প্রিয় কেন উইলিয়ামসনের আচরণ সবার মন জয় করেছে। নিজের দলের পরাজয় সত্ত্বেও তার মুখে হতাশার ছাপ নয়, বরং খেলোয়াড় সুলভ মানসিকতা ও সম্মানের প্রকাশ স্পষ্ট ছিল। তিনি বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রশংসা করে স্বীকার করেন যে ভারত প্রতিটি বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ব্যাটিং হোক, বোলিং হোক কিংবা ফিল্ডিং, সব জায়গাতেই ভারতীয় খেলোয়াড়রা নিউজিল্যান্ডকে ছাপিয়ে গেছে। চলুন জেনে নিই এই রোমাঞ্চকর ম্যাচের পর কেন উইলিয়ামসন ঠিক কী বলেছেন। আর আপনি যদি টিম ইন্ডিয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, বড়োদার বিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাচ দারুণ রোমাঞ্চে ভরপুর দেখা গিয়েছে। ভারতীয় অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, তবে ম্যাচের শুরুর ওভারগুলোতে এই সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হতে থাকে। নিউজিল্যান্ডের ওপেনার ডেভেন কনওয়ে ও হেনরি নিকলস আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংস শুরু করেন এবং ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করেন। দুজনেই স্ট্রাইক রোটেট করে ও খারাপ বলগুলো বাউন্ডারিতে পাঠিয়ে রান রেট ধরে রাখেন। ডেভেন কনওয়ে তার ইনিংসে ধৈর্য ও আক্রমণাত্মক মানসিকতার দুর্দান্ত ভারসাম্য দেখান। কাভার ড্রাইভ ও পুল শটের মাধ্যমে তিনি ভারতীয় বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন। অন্যদিকে হেনরি নিকলসও ক্লাসিক ব্যাটিং করে দ্রুত অর্ধশতরান পূর্ণ করেন। দুজনের মধ্যে একটি শক্তিশালী পার্টনারশিপ গড়ে ওঠে এবং মনে হচ্ছিল এই পিচে নিউজিল্যান্ড 330 থেকে 340 রানের বড় স্কোরের দিকে এগোচ্ছে। প্রথম 20 ওভার পর্যন্ত ভারতীয় শিবিরে অস্বস্তি স্পষ্ট ছিল এবং রান আটকানোর সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছিল। কিন্তু ম্যাচের আসল মোড় আসে 21তম ওভারের আশেপাশে, যখন রোহিত শর্মা মাঠে নেতৃত্বের দায়িত্ব নিজের হাতে নেন। এখান থেকেই গল্প পুরোপুরি বদলে যায়। রোহিত সঙ্গে সঙ্গে ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন, বোলারদের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলেন এবং আক্রমণাত্মক কৌশল নেন। এর প্রভাব সঙ্গে সঙ্গেই দেখা যায়। হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করে প্রথমে ডেভন কনওয়েকে 56 রানে প্যাভিলিয়নে ফেরান এবং তারপর একই স্পেলে সেট হয়ে যাওয়া হেনরি নিকলসকেও আউট করেন, যিনি 62 রান করেছিলেন। মুহূর্তের মধ্যে দুটি বড় উইকেট পড়তেই নিউজিল্যান্ডের শক্ত মনে হওয়া ইনিংস টালমাটাল হয়ে যায়। এরপর ভারতীয় বোলারদের চাপ ক্রমাগত বাড়তে থাকে। মোহাম্মদ সিরাজ তার গতি ও নিখুঁত লাইন লেন্থে ব্যাটারদের বেঁধে রাখেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। প্রসিদ্ধ কৃষ্ণা বিপজ্জনক ব্যাটার ড্যারেল মিচেলকে আউট করে ভারতকে বড় সাফল্য এনে দেন। যদিও তার আগে মিচেল 84 রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন এবং নিউজিল্যান্ডকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন। কুলদীপ যাদব তার স্পিনে গ্লেন ফিলিপসকে ফাঁদে ফেলেন, আর মিডল অর্ডারে নিউজিল্যান্ডের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নিউজিল্যান্ডের ইনিংস একসময় শক্ত দুর্গের মতো মনে হচ্ছিল, সেটাই রোহিত শর্মার নেতৃত্বে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাইকেল ব্রেসওয়েল ও জ্যাকারি ফোক্সের মতো ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ দিকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ও কাইল জেমিসন কিছু দ্রুত রান যোগ করে স্কোর 300-তে নিয়ে যান, কিন্তু ভারতের সুসংহত বোলিং নিউজিল্যান্ডকে এর বেশি এগোতে দেয়নি। 50 ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 300 রান। ভারতীয় বোলিংয়ের কথা বলতে গেলে হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা 2টি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মোহাম্মদ সিরাজও গুরুত্বপূর্ণ 2টি উইকেট নেন, আর কুলদীপ যাদব পান একটি সাফল্য। ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা উইকেট না পেলেও রান গতিতে যথেষ্ট লাগাম লাগান। সব মিলিয়ে এই ম্যাচটি ছিল তার এক নিখুঁত উদাহরণ, সঠিক সময়ে সঠিক অধিনায়কত্ব কিভাবে পুরো ম্যাচের দিক বদলে দিতে পারে। নিউজিল্যান্ডের দুর্দান্ত শুরু সত্ত্বেও রোহিত শর্মার কৌশল ও ভারতীয় বোলারদের শৃঙ্খলা তাদের 300 রানের মধ্যে আটকে দেয় এবং এখান থেকেই টিম ইন্ডিয়া ম্যাচে শক্ত দখল তৈরি করে। 301 রানের তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় ইনিংস স্পষ্ট করে দেয় যে আজ ম্যাচ শেষ ওভার পর্যন্ত টেনে নেওয়ার কোনো ইচ্ছে নেই। ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনের মুখেই আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। শুরুতে সতর্ক থাকলেও সুযোগ পেলেই বড় শট খেলতে পিছু হননি। রোহিত তার চেনা স্টাইলে পুল ও কাট শটে রান তোলেন, আর গিল কাভার ড্রাইভ ও নিখুঁত টাইমিংয়ের ওপর ভরসা রাখেন। পাওয়ার প্লেতে কোনো তাড়াহুড়ো না করে ভারত রান রেট বজায় রাখে। রোহিত শর্মা কয়েকটি দৃষ্টিনন্দন 4 ও 2টি দুর্দান্ত ছক্কা মেরে নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ বাড়ান। তবে 29 বলে 26 রান করার পর তিনি মাইকেল ব্রেসওয়েলের বলে কাইল জেমিসনকে ক্যাচ দিয়ে ওঠান। যদিও রোহিত দ্রুত ফিরে যান, তবুও তিনি দলকে শক্ত ভিত দিয়ে যান। এরপর শুভমান গিল দায়িত্ব নিয়ে এক প্রান্ত ধরে রাখেন, কম ঝুঁকি নিয়ে স্ট্রাইক রোটেট করেন ও ঢিলে ঢালা বল বাউন্ডারিতে পাঠান। এই ইনিংসটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গিলের সঙ্গে ক্রিজে আসেন বিরাট কোহলি, আর এখান থেকেই ম্যাচ পুরোপুরি ভারতের কন্ট্রোলে চলে আসে। কোহলি বরাবরের মতো শান্তভাবে শুরু করেন, সিঙ্গল ডাবল নিয়ে সেট হন, তারপর নিজের প্রিয় শট খেলতে শুরু করেন। এক্সট্রা কাভারের উপর দিয়ে ক্লাসিক 4, ছোট বল পেলে পুল শটে বাউন্ডারি, সবই ছিল তার ব্যাটে। গিলও দারুণ সঙ্গ দেন এবং দুজনের মধ্যে শক্ত পার্টনারশিপ গড়ে ওঠে। তবে 56 রান করে গিল গ্লেন ফিলিপসের বলে আউট হয়ে যান, কিন্তু ততক্ষণে ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছিলেন।
এরপর দেখা যায় বিরাট কোহলির আসল রূপ। তিনি পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং রান গতিকে আরও বাড়িয়ে দেন। স্পিনারদের বিরুদ্ধে চমৎকার ফুটওয়ার্ক ও পেসারদের লেন্থ নষ্ট করে বাউন্ডারি মারেন এবং মনে হচ্ছিল সেঞ্চুরি এখন শুধু সময়ের অপেক্ষা। তাকে সঙ্গ দিতে আসেন শ্রেয়াস আইয়ার, যিনি এসেই আক্রমণাত্মক ভঙ্গি নেন। মিড উইকেট ও লং অনের ওপর দিয়ে শক্তিশালী শটে তিনি চাপ পুরোপুরি নিউজিল্যান্ডের ওপর চাপিয়ে দেন। 40 ওভারে ভারত পৌঁছে যায় 239 রানে, যেখানে শেষ 60 বলে প্রয়োজন ছিল মাত্র 62 রান। এখান থেকেই ম্যাচ একতরফা হয়ে যায়। বড় শট খেলতে গিয়ে বিরাট কোহলি 93 রানে জেমিসনের বলে মাইকেল ব্রেসওয়েলকে ক্যাচ দিয়ে ওঠেন। সেঞ্চুরি মিস করলেও তার এই ইনিংস ছিল পুরোপুরি ম্যাচ উইনিং। এরপর শ্রেয়াস আইয়ারও 49 রান করে বোল্ড হয়ে যায়, আর রবীন্দ্র জাদেজাও বেশিক্ষণ টিকতে পারেনি। তবে কেএল রাহুল শান্ত মাথায় ম্যাচকে এগিয়ে নিয়ে যায় এবং শেষ ওভারগুলোতে কয়েকটি দুর্দান্ত 4 ও একটি লং ছক্কা মেরে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া 48.3 ওভারে 6 উইকেটে 302 রান করে ম্যাচ জিতে নেয়। এই জয় ছিল ভারতের অসাধারণ ব্যাটিং, বিরাট কোহলির ক্লাসিক ইনিংস ও মিডল অর্ডারের পরিণত মানসিকতার এক উজ্জ্বল উদাহরণ, যা আবার প্রমাণ করে লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা। ভারতের এই দুর্দান্ত জয়ের পর নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বের অন্যতম শান্ত ও সম্মানিত ক্রিকেটার কেন উইলিয়ামসন ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন। হারের পরেও তার কথায় হতাশা নয়, বরং একজন সত্যিকারের খেলোয়াড়ের সম্মান ও খেলোয়াড় ভাব স্পষ্ট ছিল। তিনি বলেন, এই ম্যাচ ছিল ভারতের দুর্দান্ত প্রস্তুতি, অভিজ্ঞতা ও ম্যাচ অ্যাওয়ারনেসের ফল। কেন উইলিয়ামসন প্রথমেই বিরাট কোহলির ইনিংসের কথা তুলে ধরে বলেন, 302 রানের মতো বড় লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে বিরাট কোহলি ব্যাটিং করেছে তা সত্যিই অতুলনীয়। এটা শুধু রান করার ইনিংস নয়, ম্যাচ পড়া ও নিয়ন্ত্রণ করার একটা মাস্টার ক্লাস। বিরাট এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে, চাপের মধ্যেও সে শান্ত থাকে, এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে। রোহিত শর্মার প্রশংসায় উইলিয়ামসন বলেন, ম্যাচের ভিত রোহিতের আক্রমণাত্মক শুরুতেই তৈরি হয়েছিল। পাওয়ার প্লেতে যেভাবে সে বোলারদের ওপর চাপ তৈরি করেছে, তাতেই ম্যাচ ভারতের দিকে ঝুঁকে যায়। তার ব্যাটিংয়ে অভিজ্ঞতা স্পষ্ট, কখন আক্রমণ করতে হবে, কখন একটু থামতে হবে সে ভালোভাবেই জানে। রোহিতের মতো ব্যাটার খুবই কম দেখা যায়। তিনি হাসতে হাসতে এটাও বলেন যে রোহিত ও বিরাটের এই জুটি আজকের ক্রিকেটের অন্যতম বিশেষ জুটি। আরও এক ধাপ এগিয়ে কেন উইলিয়ামসন বলেন, সৎভাবে বলতে আমার পূর্ণ বিশ্বাস যে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো খেলোয়াড়রাই টিম ইন্ডিয়াকে 2027 ওয়ার্ল্ড কাপ জেতানোর সবচেয়ে বড় কারণ হবে। অভিজ্ঞতা, ক্লাস ও বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা এই দুজনের মধ্যে সবই আছে। ভারতীয় মিডল অর্ডার নিয়ে কথা বলতে গিয়ে তিনি কেএল রাহুলেরও প্রশংসা করেন। তিনি বলেন, চাপের মুহূর্তে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছে তাতে নিউজিল্যান্ডের ফেরার সব আশা শেষ হয়ে যায়। কেএল রাহুল এখন আর শুধু সাপোর্টিং রোলের খেলোয়াড় নয়, সে ম্যাচ ফিনিশারের খেলোয়াড় হয়ে উঠেছে। শেষে এক লাইনে পুরো ভারতীয় দলের পারফরমেন্সকে সংক্ষেপে তুলে ধরে তিনি বলেন, ভারত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছে এবং সম্পূর্ণভাবে জয়ের যোগ্য। বন্ধুরা, আপনার মতে এই ম্যাচের আসল নায়ক কারা, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।